হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে চলে এসেছি। ইম্পর্ট্যান্ট আপডেট হলো যে এইচডিএফসি এক স্কলারশিপ দিচ্ছে 2025 এবং 26। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে। তারপরে এখানে কি কি ফেসিলিটি আছে এবং কত টাকা পাবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে আপডেট সেগুলো আমি বলে দিচ্ছি। তো এখানে 55% কিন্তু আপনাকে পেতে হবে এবং 2.5 লাখসের মধ্যে কিন্তু ইনকাম থাকতে হবে, ফ্যামিলি ইনকাম ইয়ারলি। তারপরে এখানে ইনকাম সার্টিফিকেট থাকতে হবে। প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে দেখুন লেখা আছে যে এইচডিএফসি, তারপরে এখানে স্কলারশিপ লিখতে হবে। তারপরে দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন লেখা আছে 2025-26, ঠিক আছে। তার নিচে দেখুন এখানে স্ক্রল করে উপরে উঠবেন, দেখবেন এখানে দেখুন স্কলারশিপ লেখা আছে। এখানে দেখুন লেখা আছে যে স্কুলে যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু অতি অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, তবে পার্সেন্টেজ কিন্তু থাকতে হবে 55%। তারপরে এখানে 2.5 লাখসের মধ্যে কিন্তু আপনার ফ্যামিলি ইনকাম থাকতে হবে ইয়ারলি। এখানে আন্ডার গ্র্যাজুয়েট যারা আছেন তারাও করতে পারবেন, পোস্ট গ্র্যাজুয়েট যারা আছেন তারাও করতে পারবেন। তো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় আমি পরপর বলে দিচ্ছি। এখানে দেখুন অ্যাপ্লাই নাও আছে, অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এরকম পুরো পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর যাদের নতুন রেজিস্ট্রেশন করতে হবে তাদের কিন্তু এই রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন অপশান চলে এসছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এখানে কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তারপরে এখানে এই যে টিক চিহ্নতে ক্লিক করে দিতে হবে। তারপরে কিন্তু আই এগ্রিতে সাবমিট করে দিলে, যে সাইন আপ আছে সাইন আপ করে দিলে কিন্তু লগ ইন হয়ে যাবে। দিয়ে যে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তারপরে এই অপশানে যেতে হবে। এটা ক্রস চিহ্ন কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে দেখুন অ্যাপ্লাই নাও বলে অপশান আছে। এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন রেজিস্টার করেছিলেন এই রেজিস্টার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন আর পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। যেহেতু আমার লগ ইন করা আছে তাই আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। এখানে দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি লগ ইন, এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখুন লেখা আছে যে এখানে ডেডলাইন অর্থাৎ 4 সেপ্টেম্বর 2025, 4 তারিখে কিন্তু লাস্ট ডেট। তো এইখানে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত কিন্তু আপনারা করতে পারবেন। এছাড়াও যারা ডিপ্লোমা করছেন, আইটিআই করছেন, পলিটেকনিক করছেন তারাও কিন্তু অতি অবশ্যই করতে পারবেন। তারপরে এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেগুলো ভালো করে দেখে নেবেন। তারপরে এখানে দেখুন স্টার্ট অ্যাপ্লিকেশন, এই স্টার্ট অ্যাপ্লিকেশানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে দেখুন কি কি ফিল আপ করতে হবে। এখানে প্রথমে দেয়া আছে দেখুন এখানে এডুকেশন ডিটেলস, আপনার যে এডুকেশন ডিটেলস দিয়ে দিতে হবে। তারপর এখানে ফ্যামিলি মেম্বার্সের ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে ডকুমেন্ট আছে, ডকুমেন্ট আপডেট কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখুন প্রেফারেন্স, ঠিক আছে, যে রেফারেন্স আছে তো কে রেফারেন্স করছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। তারপর এখানে ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দিতে হবে, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। আর এখানে দেখুন লেখা আছে মোর অ্যাবাউট ইয়োর সেলফ। এগুলো কিন্তু আমি এক এক করে সব দেখাচ্ছি, আপনারা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এখানে দেখুন লেখা আছে স্টুডেন্ট পার্সোনাল ডিটেলস, ঠিক আছে। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন, মেল আইডি দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার দিয়ে দেবেন, অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন, ডেট অফ বার্থ দিয়ে দেবেন, জেন্ডার দিয়ে দেবেন, যে ক্যাটাগরির আপনি এসটি এসসি ওবিসি দিয়ে দেবেন আপনার যেটা, আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন, ফ্যামিলি ইনকাম ইয়ারলি কত সেটা দিয়ে দেবেন। তা এখানে দেখুন লেখা আছে যে পেরেন্টসের কি স্ট্যাটাস আছে সেটা এখানে ক্লিক করে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর এখানে দেখুন আরেকটা অ্যাড্রেস আছে, এটা হচ্ছে করসপন্ডেন্স অ্যাড্রেস। যদি ওটা সেম হয় তাহলে এই টিক বক্সে ক্লিক করতে হবে, তা নাহলে আলাদা হলে এটা আলাদাভাবে লিখতে হবে। এখানে লেখা থাকবে যে এডুকেশন ডিটেলস, অর্থাৎ আপনার প্রেজেন্ট ক্লাস কী সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে প্রেজেন্ট ক্লাস লিখে দেবেন এবং
পাস্ট ক্লাস কী আছে অর্থাৎ প্রিভিয়াস ক্লাস কী আছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপরে এখানে দেখুন লেখা আছে ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ আপনার ফ্যামিলিতে কে কে আছেন এখানে লিখে দেবেন। তারপরে এখানে টোটাল অ্যামাউন্ট ইনকাম এখানে ফ্যামিলির কত সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আপনার যে ফ্যামিলি আছে সেটা অ্যাড করে দেবেন এখানে অ্যাড ফ্যামিলিতে। তারপর ওখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে কিন্তু ডকুমেন্ট অনেকগুলো ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে 20 থেকে 2 MBর মধ্যে। এখানে জেপিজি পিডিএফ ফরম্যাটে কিন্তু আপনারা দিতে পারবেন। প্রথমে দেখুন ফটোগ্রাফ দিতে হবে, তারপরে এখানে দেখুন ফটো আইডেন্টি প্রুফ দিতে হবে বোথ সাইড। এখানে এই ব্রাউজারে ক্লিক করবেন, আপনার সিস্টেম থেকে পিডিএফ বা জেপিইজি ফরম্যাটে কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে প্রিভিয়াস ক্লাস মার্কশিট, অর্থাৎ আগের যে মার্কশিট সেটা কিন্তু দিয়ে দিতে হবে। তারপর এখানে কারেন্ট ইয়ার, অর্থাৎ আপনি বর্তমানে যে ক্লাসে পড়ছেন তার কিন্তু এখানে অ্যাডমিশন প্রুফ একটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে লাস্ট স্কুল কলেজ রিসিপ্ট, অর্থাৎ অ্যাডমিশন রিসিপ্ট কিন্তু এখান থেকে আপনারা ব্রাউজারে ক্লিক করে আপলোড করে দিতে হবে। ফ্যামিলি ইনকাম প্রুফ দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে ব্যাংক পাসবুক দিয়ে দিতে হবে। তারপর এখানে ডেথ সার্টিফিকেট বা কারো যদি কেউ পিতা বা গার্জেন মারা যেয়ে থাকে বা এখানে কোনো ডিভোর্সি কোনো কেস থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে ব্রাউজে ওপেন করে দিয়ে দিতে হবে। তারপর এখানে দেখুন লেখা আছে প্রুফ অফ ক্রাইসিস, অর্থাৎ আপনার কি ক্রাইসিস আছে সেটা কোনো সার্টিফিকেট থাকলে আপনি এখানে আপলোড করে দেবেন। তারপরে এখানে হোম পিকচার কিন্তু এখানে দিয়ে দেবেন, আপলোড করে দেবেন, ঠিক আছে। তারপর এখানে দেখুন লাস্টে সেভ অ্যান্ড নেক্সট বলে অপশান আছে, এখানে ক্লিক করে দিতে হবে, তাহলে সেভ হয়ে যাবে। তারপরে এখানে দেখুন অপশান চলে এসেছে যে রেফারেন্স, অর্থাৎ রেফারেন্স কে করছেন, এখানে কিন্তু রেফারেন্স কে করছেন সেটা উল্লেখ করতে হবে। রেফারেন্সের জায়গায় কিন্তু অনেক ধরনের অপশান আছে, এনজিও থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এখানে টিচার্স বা প্রিন্সিপাল থেকে শুরু করে আপনার যেটা রেফারেন্স আছে সেটা আপনি এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখুন ব্যাঙ্ক ডিটেলস আছে, ব্যাঙ্ক ডিটেলসে পুরো টোটাল ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে মোর অ্যাবাউট ইয়োর সেলফ, অর্থাৎ এখানে আপনার এখানে কিছু ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। এখানে দেখুন অপশান আছে, এই কোশ্চেনগুলো আপনি ভালো করে পড়বেন। এখানে দেখুন লেখা আছে যে টেল আস অ্যাবাউট ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলি, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু পড়ে পড়ে সব উত্তরগুলো আপনারা দিয়ে দেবেন। এখানে দেখুন অনেক কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো কিন্তু অতি অবশ্যই সব ফিল আপ করতে হবে। দিয়ে এইভাবে ফিল আপ করার পর এখানে দেখুন 7, 8, 9, 10, 11 এর সব কোশ্চেন এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে দেখুন লেখা আছে যে হাউ ডিড ইউ গেট টু নো অ্যাবাউট দিস স্কলারশিপ, বলছে এটা স্কলারশিপ সম্বন্ধে আপনি কোথা থেকে জানলেন। এখানে দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক আছে, এনজিও আছে, সোশ্যাল মিডিয়া আছে, নিউজ পেপার আছে, আপনার যেটা পছন্দ সেটা আপনি দিয়ে দেবেন। তারপর এরকম করে লাস্টে দেখুন লেখা আছে যে শর্ট লিস্টেড, ইফ ইউ আর শর্ট লিস্টেড, যদি শর্ট লিস্টেড হন তাহলে আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস কিন্তু এখানে দিয়ে দিতে হবে, ওনারা ওখান থেকে যোগাযোগ করে দিতে হবে। এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে। আই এগ্রিতে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে সেভ অ্যান্ড নেক্সট, এই সেভ অ্যান্ড নেক্সট বটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন বক্স চলে এসছে, এখানে কিন্তু টোটালটা টার্ম অ্যান্ড কন্ডিশনের জন্য লেখা আছে, এগুলো সম্পূর্ণ পড়ে নেবেন। তারপরে টিক চিহ্ন দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর এখানে প্রিভিউ বটনে ক্লিক করতে হবে। ওখানে প্রিভিউতে ক্লিক করার পর আপনার যে টোটাল ফর্মটা সেই টোটাল ফর্ম কিন্তু আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। ভালো করে চেক করে নেবেন যে কীগুলো আপলোড করা হয়েছে এবং সঠিক তথ্য দেওয়া হয়েছে কিনা বা ব্যাঙ্ক ডিটেলস সঠিক দেওয়া হয়েছে কিনা, সব কিছু চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর এখানে দেখুন লেখা আছে যে এডিট অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আবার কিন্তু এডিট করতে পারবেন পুনরায় যদি কোনো রকম ভুল হয়ে থাকে। তা নাহলে যদি সঠিক থাকে তাহলে এটা সাবমিট বটনে ক্লিক করতে হবে। ওখানে সাবমিটের পর দেখবেন এরকম পুরো অপশন চলে আসবে, ইওর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড সাকসেসফুলি, থ্যাংক ইউ। এখানে দেখুন সাবমিট করার পর এখানে ফাইনাল সাবমিট হয়ে গেছে। তারপর এখানে ট্র্যাক করার জন্য দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে, এই নাম্বার ধরে কিন্তু আপনি পুরো স্ট্যাটাস চেক করতে পারবেন।
তো এরকম ছোট ছোট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এরকম ডিজিটাল এবং কম্পিউটার রিলেটেড বা অনলাইন রিলেটেড আমি ভিডিও তৈরি করে থাকি। থ্যাংক ইউ, ভালো থাকবেন, জয় হিন্দ।